তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আমরা আজকে আলোচনা শুরু করব 97 থেকে। 97 নাম্বার অঙ্কটা দেখুন, এখান থেকে আমরা আলোচনা শুরু করব। এখানে বলা হচ্ছে 2 - 5 - 12 - 19 মাইনাস ডট ডট দিয়ে বলা হচ্ছে ধারাটির সাধারণ অন্তর বের করতে হবে এবং 12তম পদ নির্ণয় করতে হবে। অর্থাৎ সাধারণ অন্তর বের করতে হবে এই ধারাটির এবং 12তম পদ বের করতে হবে। 12তম পদ নির্ণয় করতে হবে মানে 12তম পদের মান নির্ণয় করতে হবে, রাইট? ওকে, তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে চিন্তা করব? আমরা জানি সাধারণ অন্তরটা হচ্ছে ডি। সাধারণ অন্তর হচ্ছে আমাদের কি? ডি। তাহলে এখানে ডি হবে আমাদের পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটা আমরা বিয়োগ দেব। ওকে, বিয়োগ দেব কত? 2। তাহলে আমাদের হচ্ছে -7। অর্থাৎ এটি হচ্ছে আমাদের সাধারণ অন্তর। ওকে, এবার লক্ষ্য করে দেখুন যে 12তম পদ মানে কি? এই যে 12তম পদের মানটা বের করতে হবে, যে 12তম যে পদটা রয়েছে তার মানটা কত। এখন আমরা জানি যে nতম পদ বের করার সূত্র হচ্ছে, যে nতম পদের মান বের করার সূত্র হচ্ছে যে a + n-1 d। এটি হচ্ছে nতম পদের মান বের করার সূত্র। তাহলে আমাদের মূলত এখানে nতমর জায়গায় 12তম পদের মান বের করতে বলা হচ্ছে। কততম? 12তম পদের মান বের করতে বলা হচ্ছে। তাহলে 12তম পদের মান যদি আমরা বের করি, আমাদের কয়েকটা তথ্য এখানে লাগবে। এক হচ্ছে ডি আমরা বের করেছি, আরেকটা তথ্য লাগবে আমাদের প্রথম পদ। আমরা জানি এখানে প্রথম পদ হচ্ছে কত? 2। এবার আমি মান বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, যেহেতু সাধারণ অন্তর আমরা বের করে ফেলেছি, এবার ওই সাধারণ অন্তরের প্রশ্নটা আমরা বাদ দিলাম। আমি বেসিক কিছু তথ্য আগে বের করে নিচ্ছি। এর মান হচ্ছে 2, মানে প্রথম পদ যেটা। তারপর ডি হচ্ছে -5 - 2, তার মানে -7। এখন এন এর মান হচ্ছে আমার কত? 12। এন এর মান হচ্ছে কত? 12। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা যদি 12তম পদ বের করতে চাই, 12তম পদ, তাহলে এই সূত্র অনুসারে এর মান কত আসতেছে? এর মান আসতেছে 2। ওকে, তাহলে এন এর মান কত আসতেছে? 12। আর ডি এর মান কত আসতেছে? ডি এর মান -7। ওকে, তাহলে 2 যোগ এখানে কত হচ্ছে? 11 আর এখানে আমার গুণ হবে কত? -7। তাহলে 11-র সাথে -7 গুণ করলে -77 হবে। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে 11 পাচ্ছি, 11-র সাথে আমার কি হচ্ছে? -7 কি হবে? গুণ হবে, রাইট? তাহলে এখানে দাঁড়াচ্ছে 2 যোগ -77, তার মানে আলটিমেট প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমরা যদি বিয়োগ করি -75। ওকে, তাহলে এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। আমাদের প্রশ্নে চেয়েছিল সাধারণ অন্তর, আর চেয়েছিল 12তম পদের মান। অর্থাৎ এটা প্রথম পদের মান, দ্বিতীয় পদের মান, তৃতীয় পদের মান, এটা চতুর্থ। একইভাবে 12তম যে পদটা থাকবে ওই জায়গায়, যেটা আমরা শেষ পদ হিসেবে চিনি, সেটা হচ্ছে -75। ক্লিয়ার? ওকে, বরাবরের মতো বোর্ড বই সমাধানে আমাকে একটু হেল্প করবেন, যে আমি অঙ্কটা শেষ করার পর যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করবেন প্লিজ। দ্রুত ইয়েস লিখে কমেন্ট করবেন। ক্লিয়ার? ওকে, তাহলে একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা। আমরা পরবর্তী অঙ্কে যাব। 98 নম্বর অঙ্কে যাব। এখানে বলা হচ্ছে 8 + 11 +
14 প্লাস 17 প্লাস ডট ডট ধারাটির কোন পদ হচ্ছে, দেখেন এখানে লেখা হচ্ছে ধারাটির কোন পদ হচ্ছে 392। 392 এই জিনিসটা এখানে জানতে চেয়েছে। আমরা জানি যে এই কথাটার কোন পদ মানে, দেখেন যেমন আমরা যদি এখানে বলি যে যদি এমনটা থাকে, ধরেন এখানে আছে যে কথাটা সেটা হচ্ছে কোন পদ হচ্ছে 392, তাহলে বুঝতে হবে এই কোন মানে হচ্ছে কে n-তম, এই n-তম পদের মান হচ্ছে কত আমার 93। তার মানে এখানে n এর মান বের করলে আমরা এই পদটাও পেয়ে যাব। কথাটা ক্লিয়ার? অথবা আমার যদি কথাটা এরকম বলা থাকতো তাহলেও একই উত্তর হতো, কততম পদ হচ্ছে আমার 392। তাহলে এই ক্ষেত্রেও এই কতটা হচ্ছে কত n, তার মানে আমার এটি চলে আসতো মূলত n-তম পদ। তার মানে n-তম পদের মান কত, মানে লাস্টের পদটা এখানে যেহেতু আমরা n-তম পদের মানটা এখানে পেয়েছি, তার মানে n-তম পদের মান আমাকে বের করতে বলা হয় নাই, বের করা হয়েছে এই যে n এর মানটা বের করতে পারলে আমরা বুঝতে পারবো এখানে আসলে এটা কততম পদ। ক্লিয়ার? এখন তো বোঝার উপায় নাই যে এটা 11তম নাকি এটা 12তম নাকি 10তম, এটা বোঝার উপায় নেই। তার মানে দেখেন আমি আবারও বলছি, এই টাইপের কথা দ্বারা যখন মান দেওয়া থাকে তখন কিন্তু আমাদের ভুলেও এটা মনে করবেন না যে n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস ডি ডি এটাকে বের করতে বলছে, এটা বের করতে বলে না, কারণ এইটুকুর মান এখানে অলরেডি 392 দেওয়া আছে। তার মানে এই যে এখানে জাস্ট আমাদের n এর মানটা বের করতে হবে। আমরা মূল ক্লাসে জেনেছি শেষতম পদ, আমরা কিন্তু এটা জেনেছি যে এটা যদি জানি যে শেষতম যে যত নাম্বার পদ ওটা মানে পদসংখ্যা তত, তাই কিনা? তার মানে এখানে n এর মান যদি 11 আসে তাহলে এটা 11তম পদের মান এত, এটা যদি 10 আসে তাহলে এটা 10তম পদের মান এত। তার মানে জাস্ট আমার n এর মান বের করতে হবে। কথাটা ক্লিয়ার? n এর মান যদি বের করি আমরা, তাহলে এই অঙ্কে n এর মান বের করতে হলে আমাদের দুটো তথ্য লাগে, একটা হচ্ছে প্রথম পদ, আরেকটা তথ্য হচ্ছে আমাদের এটি শেষ পদ, এটি শেষ পদ, এটি হচ্ছে কি শেষ পদ। তার মানে এখন n এর মান বের করতে হলে আমার কি প্রথম পদ আছে, এখানে শেষ পদ আছে। ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, এখানে কি আছে, প্রথম পদ আছে এবং শেষ পদ আছে, রাইট? তাহলে লক্ষ্য করে দেখেন এটা প্রথম পদ, এটা হচ্ছে শেষ পদ। তাহলে যদি একদম সরাসরি আমি n এর মান বের করি, n এর মান যদি আমি সরাসরি বের করি, তাহলে আমাদের সূত্রটা হবে শেষ পদ মাইনাস আমার প্রথম পদ, তারপর আমাদের সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে দ্যাট মিন্স ডি। তাহলে 11 থেকে যদি 8 চলে যায় তাহলে হবে কত 3, তাহলে সাধারণ অন্তর তারপর যোগ হচ্ছে কত 1, এটি হচ্ছে আমাদের সূত্র। তাহলে শেষ পদ আমাদের 392 মাইনাস এখানে 8, সাধারণ অন্তর হচ্ছে আমার 3 যোগ 1, তাহলে আমাদের এখানে কত থাকে 4, তাহলে হাতের 1 বাদ দিলে 8, তার মানে 384, এবার 1। আমরা যদি কাটাকাটি করি তাহলে 3 বারং 36 থাকে 2, 3 8 24, তাহলে 128 যোগ 1, তার মানে আমাদের উত্তর হচ্ছে 129। আমাদের উত্তর কত? 129, এটি হচ্ছে আমাদের উত্তর। এখন লক্ষ্য করে দেখেন, আমরা যদি এই মানটা এখানে এটা তুলে বসাই তাহলে দাঁড়াচ্ছে 129তম পদ, ধারাটির 129তম পদ হচ্ছে 392।
এবার একটু আমাকে কমেন্টে জানান যে আইডিয়াটি বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন দ্রুত কমেন্টে জানাবেন। ওকে, খুব দ্রুত কমেন্টে দাঁড়াবেন। এবং সেম টাইপের একটা অঙ্ক আছে আমাদের পরের অঙ্কটা, সেটিও আমি করার চেষ্টা করব। ওকে, আশিক ভাই আপনি যে অনুরোধের কথা বলছেন এটা ধারাবাহিকভাবে ওটা চলে আসবে। আগামীকাল প্রবলেম সলভ ক্লাস হবে, দেন পরে পেয়ে যাবেন। ওকে, এবার আমরা পরে আরও একটি অঙ্ক দেখব, 99 নম্বর অঙ্ক। 99 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 4 যোগ 7 যোগ 10 যোগ 13 এই ধারাটির কোন পদ হচ্ছে 301? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোন পদ মানে হচ্ছে এখানে n-তম পদ। n-তম পদের মান দেওয়া আছে এখানে কত? n-তম পদ এর মান দেওয়া আছে 301। তার মানে আমাকে যে কাজটা করতে হবে এই n এর মানটা বের করতে হবে। ক্লিয়ার? তাহলে n এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? শেষ পদ লাগবে। আমাদের এটি হচ্ছে মূলত কি শেষ পদ, আর এটি হচ্ছে আমার কি প্রথম পদ, আর সাধারণ অন্তর হচ্ছে আমার কত? 3। ওকে, তাহলে আমাদের শেষ পদ 301 মাইনাস প্রথম পদ হচ্ছে কত? 4, সাধারণ অন্তর হচ্ছে 3, অতিরিক্ত 1, তাহলে 300 এখানে যদি হয় তাহলে 297, রাইট? 3 যোগ 1, তাহলে 3 নং 27 হাতের 2, 3 নং 27, তার মানে 99 যোগ 1 অর্থাৎ আমরা পাচ্ছি 100। তার মানে মোটামুটি যেটা হলো যে কোন পদ কথাটার মানে হচ্ছে 100তম পদ এর মান হচ্ছে 301। তার মানে উত্তর হচ্ছে কত? 100। আমরা পরের অঙ্কে যাচ্ছি। এবার আমরা 100তম ম্যাথে চলে আসছি। 100 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে দেখেন। 100 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 এই একটা ধারার কথা বলছে। এই ধারাটির কি n পদের সমষ্টি, n পদের সমষ্টি বের করতে হবে। অর্থাৎ এখানে সরাসরি n পদের সমষ্টি বলতে n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক, n মানে ধরেন আমার যদি এখানে n এর মানটা যদি 12 থাকতো তাহলে আমি কি বলতাম? 12টি পদের সমষ্টি এটা বলতাম, রাইট? তার মানে এখানে n মানে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদের সমষ্টির আমাদের একটা সূত্র আছে। সূত্রটা আমরা জানি যে আমরা যদি সমষ্টি বের করতে চাই n সংখ্যক তাহলে n/2, রাইট? তারপর 2a প্লাস n-1d, এটি হচ্ছে n সংখ্যক পদের কে সমষ্টি। তাহলে এখানে এটি চেয়েছে, সমষ্টি চেয়েছে। সহজ কথা হচ্ছে আপনার এখানে সমষ্টি চেয়েছে। এখন সমষ্টি বের করার দুটো সূত্র আছে। একটা সূত্র হচ্ছে এটি কমন সূত্র, আরেকটি সূত্র হচ্ছে পদ সংখ্যা বের করা,
এবং গড় বের করা, অর্থাৎ এটাও আমাদের সমষ্টির একটি সূত্র। এখন এই সূত্রটা বের করতে হলে আমার দুটো গুরুত্বপূর্ণ তথ্য লাগে, একটা হচ্ছে শেষ পদ, আরেকটা লাগে প্রথম পদ, রাইট? তাহলে এখানে শেষ পদ নেই, যদিও আমার প্রথম পদ আছে, এই কারণে আমরা এই সূত্রটাকে ইউজ করব না। আমরা ইউজ করব কোনটা? আমরা এই দ্বিতীয় সূত্রটাকে ইউজ করব, যে এটার সমষ্টিটা কত। এখন আরেকটা ব্যাপার আমি বলি, এখানে চাইলে আপনি পদ সংখ্যা যদি n ধরে নেন, পদ n সংখ্যক যেহেতু বলছে, তাহলে কিন্তু আপনি ওই সূত্রটাকে ইউজ করতে পারবেন। আপনি ওই সূত্রটাকে ইউজ করতে পারবেন। আমি দুটো নিয়মই দেখাবো, এই নিয়মটাও দেখাচ্ছি। এখানে n পদের সমষ্টি মানে কি? n সংখ্যক, তার মানে কি পদ সংখ্যা হচ্ছে কত? n। তার মানে আপনি এটাও ইউজ করতে পারবেন। ওকে, তাহলে এখানে n/2, n এর মান তো n হবে, n/2, 2 ইন্টু a কত আমার 1 প্লাস, তাহলে n এ থাকবে 1, d এর মান কত? d এর মান হচ্ছে আমার কত? 3 - 1, তাহলে 2, তাহলে আমার 2 আসলো। n/2 এখানে হচ্ছে 2, এখানে 2n - 2। আপনি যদি লক্ষ্য করেন এটা কাটা যাবে, n/2 ইন্টু 2n, 2 যদি কাটা যায় তাহলে n ইন্টু n, n স্কোয়ার। এটি হচ্ছে এই সূত্র ইউজ করে আপনি করতে পারেন। ক্লিয়ার? এখন আপনি এটার পরিবর্তে আপনি পদ সংখ্যায় ইউজ করেও করতে পারেন। কেন? কারণ সেম কথা। কিভাবে? এখানে আমার n সংখ্যক বলছে মানে কি? পদ সংখ্যা হচ্ছে এই জায়গায় আমার n, রাইট? এবার আমার দরকার গড়। এখন গড় করতে যদি যায়, এখন আমার তো n-তম সংখ্যার মানকে তাহলে আমাকে n-ই ধরতে হবে, তাহলেও তো সমস্যা হচ্ছে। না, এটি ক্ষেত্রে সমস্যা হবে, কারণ n সংখ্যক 12তম n সংখ্যক পদের মান যদি মানে পদের মানটা তো আমাদের জানা নেই, সো আমরা এইভাবে করতে পারবো না, এইভাবে সমস্যা হবে। তবে যদি ওটার মানও আমরা ধরে নেই যে লাস্টের মানটাও n, তাই কিনা, তাহলে সেই ক্ষেত্রে হয়তো সম্ভব হবে। সেই ক্ষেত্রে আমরা যদি গড় হিসেবে নেই তাহলে n প্লাস 2, না ভুল ওয়েতে অঙ্ক হবে না, কারণ হচ্ছে এখানে আমার শেষ পদটা জানা নেই। কথাটা ক্লিয়ার? শেষ পদ যেহেতু জানা নেই, তারপরেও আমি একটু ট্রাই করে দেখতেছি। না, হবে না। তাহলে আমাদের এই ক্ষেত্রে কারণ হচ্ছে, দেখেন এখানে পদ সংখ্যা আছে, কিন্তু আমার তো শেষ পদ লাগবে, আমার শেষ পদ লাগবে, আবার কি লাগবে? প্রথম পদ লাগবে। এখন প্রথম পদটা আছে কিন্তু শেষ পদটা তো আমার নেই, সঙ্গত কারণে এটি হবে না। কথাটা ক্লিয়ার? এখানে সিরাজুল ইসলাম ভাই বলছেন যে এফবিতে কি লাইভ হচ্ছে না? ভাইয়া আপনি যেখানে কমেন্ট করছেন সেটা কিন্তু এফবিতেই কমেন্ট করেছেন, প্লিজ বলেন বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পারলে দ্রুত একটু কমেন্ট করে ফেলুন, দ্রুত কমেন্ট করে ফেলুন। ওকে, বাকিরা ঘুমিয়ে আছেন কেন? এখন লক্ষ্য করে দেখুন যে আমাদের পরবর্তী অঙ্কটাতে কি বলছে, সেদিকে আমরা একটু চলে যাই। 101 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে
যে R16 আমাদের 24 যোগ আমরা এই ধারাটি যে রয়েছে এই ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি বের করতে হবে। 9টি পদের সমষ্টি বের করতে হবে। ক্লিয়ার? এটি হচ্ছে আমার মেইন কাজ। একটু লক্ষ্য করে যে R16 24 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে আমার 9টি পদের সমষ্টি জানতে চেয়েছে। এই যে প্রথম 9টি পদ দ্বারা বোঝা যাচ্ছে আমাদের পদ সংখ্যা হচ্ছে বা n হচ্ছে এখানে 9, রাইট? তাহলে আমাদের এখানে কি কি তথ্য দরকার? আমাদের তথ্য দরকার যে এখানে a হচ্ছে প্রথম পদ হচ্ছে 8, আমার এদের অন্তর অর্থাৎ d হচ্ছে মূলত কত 16 - 8, তার মানে কত 8। তাহলে আমি মোটামুটিভাবে তথ্য পেলাম, এর তথ্য পেলাম, ডি এর তথ্য পেলাম, এন এর তথ্য পেলাম, রাইট? এখন এন সংখ্যক 9টি পদের সমষ্টি আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে 9টি পদের সমষ্টি, এটার কিন্তু শেষ পদ আমার নেই। শেষ পদ যেহেতু নেই, সঙ্গত কারণে আমাকে যে কাজটা করতে হবে যে এখানে আমাকে যে নর্মাল যে আমার সমষ্টির সূত্রটা আছে এই সমষ্টির সূত্রটা ইউজ করতে হবে। 9টি পদের মানে কি, পদ সংখ্যা যদি 9 হয় তাহলে সমষ্টিটা আমার কত হবে n/2, মানে কি 9/2। ওকে, 2a, a কত 8 প্লাস তারপর হচ্ছে n কত আমার 9, 9 - 1 অন্তর কত আমার 8। তার মানে সরাসরি আমরা এভাবে সমাধানটা করব। এভাবে যদি সমাধান করি তাহলে 9/2 এখানে থাক, এখানে 16, তারপর হচ্ছে এখানে কত 8, 8 8 64। ওকে, 9/2 তাহলে 0, তারপর 6 7 8। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 40 হবে, 4 9 36। তার মানে এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। ক্লিয়ার? এটি মূলত হচ্ছে আমাদের কে উত্তর। কথা ক্লিয়ার? ওকে, বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করে ফেলুন। ওকে, আমি তাহলে পরের অঙ্কটাতে যাচ্ছি। একশো 2 নম্বর অঙ্কটা। 102 নম্বর অঙ্কে বলা হচ্ছে 5 11 17 23 59 এটার সমানটা কত? এবারও কিন্তু আমার সমষ্টি চেয়েছে, রাইট? এবারও সমষ্টি চেয়েছে। তাহলে কি করবেন? সমষ্টি বের করার ক্ষেত্রে এবার যেটা সুবিধা আছে, এবার আমার শেষ প্রথম পদ রয়েছে আর এদিকে আমার শেষ পদ রয়েছে। আমাদের কি প্রথম পদ রয়েছে এবং শেষ পদ রয়েছে, তার মানে কি আমাদের জন্য খুবই সহজ। এবার আমি তাহলে কোনটার সূত্র ইউজ করব? যে কোনোটা আপনি ইউজ করতে পারেন। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি, এখানে যে কোনোটা ইউজ করতে পারেন, তবে আপনি যদি দেখা যাচ্ছে যে এখানে যদি এমন শেষ পদ, প্রথম পদ আর শেষ পদ যেহেতু আছে, তার মানে আপনি যে কাজটা করতে পারেন আগে পদ সংখ্যাটা বের করতে পারেন, এবং আমি যেটা বলছি যে গড় ইনটু পদ সংখ্যা, এটাকে ব্যবহার করে আপনি এখানে সমষ্টি বের করতে পারেন। এটাকে ব্যবহার করে আপনি সমষ্টিটা বের করতে পারেন।
তার মানে আগে গড় বের করে নেবেন, তারপর পদ সংখ্যা ইউজ করবেন। কথাটা ক্লিয়ার? আগে গড় বের করে নেবেন এবং পদ সংখ্যা বের করে নেবেন। তাহলে আমাদের এখানে আলটিমেট যে মানগুলি রয়েছে সেই এখানে আমার কি রয়েছে, প্রথম পদ রয়েছে, শেষ পদ রয়েছে, আমাদের এদের পার্থক্য রয়েছে, তাই না? আমি যদি এর মানটা বলি তাহলে এর মান হচ্ছে 5, এখানে ডি এর মান যদি বলি 11 - 5 তার মানে 6, পদ সংখ্যা হচ্ছে n। তাহলে n এর মানটা কত হবে? n এর মানটা হবে শেষ পদ থেকে প্রথম পদ কি করবেন, বিয়োগ করবেন। তাহলে বিয়োগ করলে হচ্ছে কি 59 থেকে ওকে আমি বিয়োগই করে দিচ্ছি 5, সাধারণ অন্তরটা আমার কত 6, আর অতিরিক্ত 1 যোগ করতে হবে। তাহলে এখানে 59 থেকে 5 গেলে আমার কত 54, তাহলে কত 1, তার মানে আমার দাঁড়াচ্ছে 6 নং 54, তার মানে কি পদ সংখ্যা হচ্ছে আমার কত 10। ক্লিয়ার? এবার লক্ষ্য করেন আমাদের পদ সংখ্যাটা বের হয়ে গেল। এবার আমার দরকার কি গড়। গড় জানি কি শেষ পদ প্রথম পদ কি করতে হয়, যোগ করতে হয়। যোগ করলে এবং 2 দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। আর পদ সংখ্যা এখানে কত 10, রাইট? পদ সংখ্যা কত 10। তাহলে 59 60 এখানে হচ্ছে 64 2 আর হচ্ছে কত এত। তাহলে এটাকে যদি কাটাকাটি করেন কত হবে 32। তাহলে 32 গুণ 10 তার মানে হচ্ছে কত 320। তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আপনি এইভাবে যদি প্রথম পদ শেষ পদ থাকে তাহলে আপনার কাজ হচ্ছে কি করা, পদ সংখ্যা এবং গড় বের করে অঙ্কটা সমাধান করা। একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আর এই মানে সমষ্টি বের করার ক্ষেত্রে এখানে কিন্তু আপনি সেই এই সূত্রটা ইউজ করেও অঙ্কটা করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? আমি বলছি যে যেখানে আপনি আগের সূত্রটা ইউজ করতে পারবেন সেখানে এই সূত্রটাও ইউজ করতে পারবেন। কথাটা ক্লিয়ার? শুধুমাত্র আপনাকে মাথায় রাখতে হবে যে এটি হচ্ছে n তম পদের মান। কি পদের মান? n তম পদের মান হচ্ছে 59। তখন আপনি যদি এই সূত্র ইউজ করতে চান তখন আপনাকে n তম পদের মানটা বের করে নিতে হবে। n তম পদের মানটা বের করে নিতে হবে। তাহলে n তম পদের মান বলতে আমরা যেটা বলছি যে এটা সূত্রটা হচ্ছে n-1d। তাহলে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, দরকার কি পদ সংখ্যা এই জায়গা থেকে, মানে পদ সংখ্যা আপনি দুইভাবে বের করতে পারেন। কথাটা বলছি, পদ সংখ্যা বের করার একটা থিওরি হচ্ছে এখান থেকে n এর মান বের করা, এটাই হচ্ছে সমান সমান কি পদ সংখ্যা। ক্লিয়ার? আরেকটা উপায় হচ্ছে যে আমাদের শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। আপনি এটাকে ইউজ করে আমি একটু আগে অঙ্ক করলাম। আপনি চাইলে এই সূত্র থেকে n-তম পদের মান যেহেতু দেওয়া আছে শেষ পদ, এই সূত্র থেকে n এর মানটা বের করেও আপনি কি করতে পারেন, এই সূত্রের মাধ্যমে অথবা এটা দুই সূত্র দিয়েই অঙ্কটা করতে পারেন। তবে যদি আপনি এই সূত্র দিয়ে করার ইচ্ছে হয় তাহলে এই সূত্রের মাধ্যমে আপনি যে কাজটা করতে পারেন n এর মানটা বের করে নিতে পারেন। কথাটা ক্লিয়ার? n এর মানটা বের করে তারপর অঙ্কটা করতে পারেন, তবে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কথাটা ক্লিয়ার? এই দিকে না যাওয়াটাই ভালো। তারপরেও যদি আপনি মনে করেন তাহলে যেতে পারেন। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে আমার মনে হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। এখানে যদি n-তম পদের মান আপনি বের করতে চান তাহলে এখানে কত আছে 59, এখানে a হচ্ছে কত 5, তাহলে n আমরা বের করব, তাহলে 1 আর d হচ্ছে কত আমাদের 6, রাইট? তাহলে 59 এই পাশে যদি আপনি দেখেন তাহলে কত হচ্ছে 6, এটা 5,
6n, রাইট? তারপর হচ্ছে আমার কত, -6। তাহলে এখানে এইভাবে আপনারা মানটা বের করে নেবেন। 59, এখানে আসবে কত, 6n - 1। কথাটা ক্লিয়ার? তাহলে একটু লক্ষ্য করে দেখেন, এখানে আমি যদি এটা এই পাশে নিয়ে আসি তাহলে 6n = 60 হবে। সুতরাং n এর মানটা আমার কত হচ্ছে, এখানে 10 হচ্ছে। আগেও কিন্তু আমরা পদ সংখ্যা 10 বের করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? আগের ক্ষেত্রে আমাদের পদ সংখ্যাটা কত আসছিল, 10 আসছিল। ওকে, কত আসছিল, 10 আসছিল। এখানেও আমার n এর মানটা কত আসলো, 10 আসলো। তার মানে আপনি চাইলে যদি মানে এই সূত্র থেকেও পদ সংখ্যা বের করে নিতে পারেন, এটা একান্তই আপনার ইচ্ছা। কথাটা ক্লিয়ার? আমি কথাগুলো এই কারণেই বলছি, কারণ গণিতের ক্ষেত্রে যার যেভাবে চিন্তা কাজ করে সে সেভাবেই সমাধান করবে। ওকে, এবার আসেন তারপরের অংশ। তো বুঝতেই পারছেন, n এর মান বের হয়ে গেলে পরে আর অঙ্ক করাটা কঠিন না। এবার আমি পরের অঙ্কে যাচ্ছি। 103 নম্বর অঙ্কটি দেখুন। 103 নম্বর, এখানে বলা হচ্ছে 29 যোগ 25 21 প্লাস, তারপর হচ্ছে এখানে হচ্ছে -23, এটা সমান কত? ওকে, তাহলে এবারও আমরা গড় আর পদ সংখ্যা দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি। ওকে, এখানে আমার এটি হচ্ছে শেষ পদ, -23, এটি হচ্ছে আমার প্রথম পদ। ওকে, তাহলে সরাসরি আমি যদি সমষ্টি বের করি, আগে আমার কি লাগবে, গড় লাগবে। তাহলে শেষ পদ কত, -3, 23 -23, এটা শেষ পদ। আর প্রথম পদ এখানে হচ্ছে 29। এবার এদের সাধারণ অন্তর হচ্ছে কত, -4। তাহলে -4 অতিরিক্তভাবে আমাকে কি করতে হচ্ছে, 1 যোগ করতে হচ্ছে। এটা হচ্ছে আমার কি, পদ সংখ্যা। এটি হলো আমার পদ সংখ্যা। তারপর হচ্ছে আমার গড় বের করে নিতে হবে, যদিও আগে গড় লেখাটা সমীচীন। ওকে, আমি -23 যোগ 29 ভাগ 2, এটা হচ্ছে আমার কি, গড়। ক্লিয়ার? তাহলে এখানে 9, 10, 12, 2, হাতের 1, 2, 4, 5, রাইট? ওকে, তাহলে -4, আমরা এখানে 1 লিখে নিলাম। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি, 4 একে 4, 3 4 12, মাইনাসে মাইনাসে কাটা, তাহলে আমার এখানে আসতে আছে 14। আর এই পাশে আমি যদি লক্ষ্য করি যে এখানে আমার আসছে কত, 29 থেকে যদি 23 চলে যায় তাহলে আমার আসবে 6/2। তাহলে এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে কত, 3। তাহলে 3 4 12, 2, 3 একে 3 আর 1 4। তাহলে উত্তর হচ্ছে আমার কত, 42। এখানে সিরাজুল ইসলাম ভাই বলছেন, স্যার ক্লাসটা এফবিতে লাইভ হচ্ছে না। আমি আপনার কথাটা আসলে বুঝতে পারতেছি না। মানে আমরা এখন যে লাইভটা নিচ্ছি সেটি তো ফেসবুকেই লাইভ হচ্ছে। হুম, এখানে আপনার কথাটা বুঝতেছি না, হয়তো আমার কোথাও ভুল হতে পারে, কিন্তু আমি যতটুকু জানি যে এটি ফেসবুকেই লাইভ হচ্ছে। হ্যাঁ, আপনারা একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা।
সমস্যা নেই, আপনি হোয়াটসঅ্যাপ থেকে যুক্ত হয়েছেন, সেটাও এই লিঙ্কেই চলে আসছেন, ফেসবুকে চলে আসছেন। ওকে, একশো 4 নম্বরটা দেখুন। কোন সমান্তর ধারার 12তম পদ কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে, এর প্রথম 23টি পদে, এর প্রথম 23টি পদের সমষ্টি কত? ক্লিয়ার? ওকে, এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটার ক্ষেত্রে দেখেন, আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে দেয়া নেই। কোনো সমান্তর ধারার 12তম পদ মান দেওয়া আছে 77। তার মানে এই অংশ থেকে যদি আমি লক্ষ্য করি যে আমার এখানে যে এ তথ্যটা দেওয়া নেই, এইটুকুতে আমি যদি এইটুকুতে চিন্তা করি, এখানে কি কি তথ্য দেওয়া আছে? এ তথ্যটা দেওয়া নেই, যে ধারাটার কথা বলা হচ্ছে। আমার ডি তথ্যটাও দেওয়া নেই, দেওয়া আছে এন এর মান দেওয়া আছে 12, আবার এন তম পদের মানটা দেওয়া আছে কত? 77। ক্লিয়ার? অর্থাৎ এইটুকু তথ্য আমার দেওয়া আছে, বাকি তথ্য আমার দেওয়া নেই। ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখেন যে এই জায়গায় আমার প্রথম 23টি পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে প্রথম 23টি পদের সমষ্টি যদি বের করতে চাই, তাহলে কিন্তু আমার এই এর মানটা লাগবে, ডি এর মানটাও লাগবে। যেমন এর মানটা আমার দরকার হবে, ডি এর মানটা দরকার হবে, তারপর এন যেহেতু বলছে 23টি পদে, তার মানে এন এর মানটা পেয়ে যাব, রাইট? এই দুটো মানও কিন্তু আমার নেই। এখন যেহেতু একই সমান্তর ধারা, এই আগের অংশের মান দেওয়া আছে 12তম পদের পদের মানটা হচ্ছে 77, 12তম পদের মানটা হচ্ছে কত? 77। এবার তাহলে প্রথম 23টি পদের সমষ্টি চাওয়া হয়েছে, কারণ আমাদের সমষ্টির সূত্রটা কি? সমষ্টির সূত্র হচ্ছে, আমরা জানি যে n/2 ইন্টু 2a n-1, এটা হচ্ছে আমার কি? সমষ্টির সূত্র। এখন এই সমষ্টির এই সূত্র নিয়ে কেন ভাবতেছি? এর কারণ হচ্ছে, এখানে তো আসলে আমি প্রথম পদ শেষ পদ বলতে কোনো কিছুই আমি পাচ্ছি না। তবে হ্যাঁ, একটা শেষ পদ পাওয়া যায়, যেহেতু 12তম পদের মানটা হচ্ছে আমার 77, তার মানে এটাকে আমরা শেষ পদ বলতে পারি। কিন্তু এখানে তো প্রথম পদ নেই, যেখানে আমি nতম পদের মান, এটাকে আমি শেষ পদ বলতে পারি, তাই কিনা? এটাকে আমি শেষ পদ বলতে পারি, কিন্তু আমার তো প্রথম পদের মান নেই। জটিলতাটা ঠিক এখানে। কথাটা ক্লিয়ার? এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, প্রথমত এখানে এই যে এইটুকুর মান দেওয়া আছে না, অথবা শেষ পদের মান দেওয়া আছে, এখানে একটা সূত্র ফেলে নেবেন যে nতম পদের মান সমান কত? আমরা বলি আমরা জানি nতম পদ সমান সমান হচ্ছে আমাদের a প্লাস n-1d। কথাটা ক্লিয়ার? তারপরে এখানে মান দেওয়া আছে কত? আমার 77। তারপর এ দেওয়া নেই, এ রেখে দেন। আমি অঙ্কটা আগাই, তারপর আপনারা সিক্রেটটা বুঝতে পারবেন। এখানে 12 এন এর মান, তারপর ডি দেওয়া নেই, ডিটা রেখে দেন। তাহলে 77, এখানে কত হচ্ছে? 11। তার মানে এ, হ্যাঁ, এখানে কত? এ প্লাস আমার 11 ডি হচ্ছে।
অথবা আমি এভাবে লিখতে পারি যে এটার সমান এটা হচ্ছে a প্লাস 11d সমান 77। আমি এই পর্যন্ত কেন রেখে দিব, এটার প্রশ্নের জবাবটা দিতে হলে আপনাদের মিনিমাম একটা অভিজ্ঞতা দরকার, যার জন্য অঙ্কটা আমাকে একটু এগিয়ে নিতে হবে। এখনই আপনাকে চিন্তাটা শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে এই জাতীয় অঙ্ক করার অভিজ্ঞতা আপনার নেই। সো আসুন আমরা এই যে যে অংশটুকু চেয়েছে এই অংশটুকু নিয়ে আমরা আগে একটু কথা বলি। 23টি পদের সমষ্টি, রাইট? এখানে প্রয়োজনীয় তথ্যটা আমরা শুধু n পাচ্ছি, রাইট? মনে রাখবেন এখানে যে a যে মান এটা সেম, এই d এর মান সেম, কারণ একই ধারার ক্ষেত্রে প্রথম এই 12টা পদের একটা তথ্য দেওয়া আছে, এবার 23টি পদের সমষ্টি চাওয়া হয়েছে। কথাটা ক্লিয়ার? তার মানে কি এখানে এর মানটা জানলে এটাও পেতাম, এটা জানলে এটাও পেতাম। যাই হোক, আমরা এখানে সমাধান করেও পুরোপুরি পেলাম না, তবে হ্যাঁ a প্লাস 11d সমান আমি 77 পেলাম। আমি দেখব যে এখানে সামহাও এই মানটাকে ব্যবহার করা যায় কিনা। কথাটা ক্লিয়ার? এখন আপনি বলতে পারেন যে এর একটা সলিউশন এখানেই আনেন। আসলে গণিতের ব্যাপারে এক কথাই সলিউশন আনার সুযোগটা নেই। আমরা যদি এখানে সমষ্টিটা বের করি, n এর মানটা আমার এখানে জানা আছে 23, তারপর 2 এর মানটা আমার জানা নেই, তার মানে কি a কে এখানে একসাথেই রেখে দিই, গুণ করার কি দরকার। এখানে 23 মাইনাস 1d, দেখেন 23/d এখানে আমার জানা আছে 2a, এটা হচ্ছে 22d। ওকে, এখন আপনি একটু লক্ষ্য করে দেখেন যে এই জায়গাটায় আমাদের 2 কমন নিতে পারে। আমি যদি 2 কমন নেই, 2 যদি কমন নেই, তাহলে a প্লাস 11d এরকম আসে, a প্লাস 11d আসে। এখন এরকম যদি আসে তাহলে আমার যেটি সুবিধা হচ্ছে এটি কাটা দিতে পারি। আর আরেকটা যে কাজ করতে পারি যে এইটুকু আমার এখানে জানা আছে, a প্লাস 11d সমান 77। তার মানে কি এটা সমান আমি কিন্তু 77 তথ্য ইউজ করতে পারি, রাইট? তার মানে কি এটা সমান কত? 77। এবার যদি আমরা একে গুণ করি তাহলে 1771 হবে। কত হবে? 1771। তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। প্লিজ বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন এবার অন্তত একটু সবাই কমেন্ট করেন যে এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। এখন আপনি দেখেন এই অঙ্কের জটিলতাটা এমনভাবে তৈরি হয়েছে, আমরা এই টাইপের অঙ্ক থাকলে আমরা এই ধরনের একটা মান পেলে মনে রাখবেন এই মানটা পরবর্তীতে ব্যবহারের সুযোগ থাকবে, অথবা পরবর্তী ব্যবহারের সুযোগ না থাকলেও আপনাকে ওইরকম করে সুযোগ তৈরি করে নিতে হবে। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে এবার কিন্তু আমরা আরেকটু সামনে আগাতে পারি, রাইট? আমি আবারও বলছি এই টাইপের আরও একটা অঙ্ক আমি করি, তাহলে আপনাদের ধারণাটা ঠিক হবে। তবে আমি বক্তব্যটা আবার একটু ক্লিয়ার করি। এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে আপনাকে এখানে যে মানটা পাবেন এই মানটাকে মনে রাখবেন যে এই সমষ্টির মাঝে কোথাও ব্যবহার করা যাবে। কথাটা ক্লিয়ার? সো ওই চিন্তার ভিত্তিতে আগাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর মনে রাখবেন এই অঙ্কগুলো আমি করাচ্ছি বোর্ড বইয়ের অঙ্ক, তার মানে কখনো যদি রিটেনের দরকার হয় আপনি রিটেন করতে পারবেন। কথাটা ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমি একটু সামনে আগাচ্ছি। আমি নেক্সট আরও একটা সেম টাইপের অঙ্ক করি, তাহলে আপনাদের আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। 105 নম্বরের অঙ্কটা দেখেন, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। 105 নম্বর, এখানেও বলা হচ্ছে একটি সমান্তর ধারার একটি সমান্তর ধারার 16তম পদ, 16তম পদ -20 হলে,
20 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? ওকে, এখন এই অঙ্কেও লক্ষ্য করে দেখেন 16তম পদ এর মানটা দেওয়া আছে। 16তম পদের মান সমান সমান কত? আমার -20 দেওয়া আছে, রাইট? তার মানে আমি এখানে আর কোনো তথ্য আমার দেওয়া নেই, এ এর মান দেওয়া নাই, আমার ডি এর মান দেওয়া নেই। তাহলে আমি যে কাজটি করব, এটিকে n তম সূত্রে ফেলে আমরা একটা মান বের করে নেব আগের মতো। ওকে, তাহলে আমরা জানি n তম পদ সমান, আমি কিন্তু এগুলি একদম গুছিয়ে লিখতেছি না, আপনারা এগুলি দেখবেন। হ্যাঁ, n তম পদ সমান হচ্ছে আমার কত? a প্লাস n-1 d, এটা n তম পদ। তাহলে এই জায়গায় আমার যেহেতু প্রথম অংশ, আমি 16তম পদ বের করতে চাচ্ছি। এটা হচ্ছে আমরা জানি, তাই না? আমরা জানি যে n তম পদ সমান এটা। সুতরাং তাহলে 16তম পদ যদি আমরা বের করি, তাহলে এখানে 16তম পদ, যা হোক আমি এইভাবে না করে এখানেই মানটা বসে তাহলে হবে, কারণ এটা তাহলে আমার 16তম পদের মানটা কত, রাইট? তাহলে অথবা যেভাবে লিখতেছি এইভাবে লেখেন, সমস্যা নেই। 16তম পদ এর মান যদি আমি বের করতে চাই, তাহলে 16তম পদের মানের ক্ষেত্রে আমার এখানে এ নাই, n হচ্ছে কত? 16, n হচ্ছে কত? 16, -1 ডি নেই। এখন খেয়াল করেন যে এখানে 16তম পদের মানটা আমার কত আসছে? -20। তাহলে a প্লাস 15d কত? 15d। সুতরাং আমরা বলতে পারি a প্লাস 15d সমান সমান হচ্ছে -20। হ্যাঁ, আমরা এই মানটা পেলাম প্রথম অংশ থেকে। এবার এই মানটা আমার সমষ্টি 23টি পদের সমষ্টি যখন আমরা বের করব, এই সমষ্টিতে এই মানটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এই মানটা অ্যাপ্লাই করার জন্য আমরা আগে দেখব সমষ্টি কত সমষ্টি বের করব? আমরা 23টি পদের, তার মানে আমরা 23 লিখব। ওকে, তাহলে n মানে কি? এখানে আপনারা দেখেন যে এই মানটা কিন্তু 23টি পদ মানে কি? এখানে n সমান হচ্ছে 23, n সমান কত? 23। ওকে, তাহলে আমাদের সূত্রে সরাসরি মান বসিয়ে দিচ্ছি, 23 n/2, তার মানে 23/2। তারপর দেখেন 2a, এখানে এর মান নেই, তার মানে ওটা ওই অবস্থায় থাকবে। ক্লিয়ার? এরপর n-1, তার মানে কি 23-1, তারপর d ওই অবস্থায় থাকবে। ব্যাস, এবার আমরা সমাধান করতে থাকি। ক্লিয়ার? এবার আমাদের কাজ হচ্ছে 23/2, এই পাশে 2a, এখানে 22d, কত d? 22d। আমার কিন্তু এখানে a প্লাস কত? আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি, এখানে a প্লাস 15d সমান সমান হচ্ছে -20, রাইট? তাহলে এবার আমি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, ওকে, অঙ্কটা এগিয়ে নিতে থাকি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। তাহলে 23টি পদের সমষ্টি, কতটি পদের সমষ্টি? 23টি পদের সমষ্টি আমাদের বের করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে 23টি পদের সমষ্টি যদি বের করি, এখানে -20 এই অবস্থাটা এখনো আমার হয়নি। তার মানে দেখেন এখানে কিন্তু একটু জটিলতা রয়েছে। জটিলতা হচ্ছে এই প্রশ্নটাতে একটু ভুল আছে। লক্ষ্য করে দেখেন এই প্রশ্নটাতে একটা ভুল আছে। ভুলটা হচ্ছে এখানে 23 না হয়ে এখানে 31 হবে। সরি, এখানে 23 না হয়ে 31 হবে, কারণ হচ্ছে আমার এটি এখানে ব্যবহারের সুযোগ থাকবে। কথাটা ক্লিয়ার?
যেহেতু এটি ব্যবহারের এখানে সুযোগ নেই, সো বাস্তবেও লক্ষ্য করবেন যে এটা আমার কত হবে, 31 হবে। 31 যদি হয় তাহলে 2a এটা গিয়ে হচ্ছে 30d, কত হচ্ছে আমার 30d হচ্ছে। তাহলে এটা আমার কত হচ্ছে, এটাও আমার 31 হচ্ছে, এটিও আমার কত হচ্ছে 31 হচ্ছে। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা যদি সলভ করি তাহলে 31 এখানে বাই 2 যদি কমন নিই তাহলে a প্লাস এখানে 15d চলে আসতেছে, রাইট? তাহলে এটি যদি কাটা দেই তাহলে 31 ইন্টু, এবার লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু আমরা মান বসিয়ে দিতে পারতেছি, a প্লাস 15d সমান -20। তাহলে -20 যদি হয় তাহলে আমাদের 0, 2 একে 2, 3 দুগুণে 6, তার মানে আমাদের উত্তর হচ্ছে -620। বলেন এবার বুঝতে পেরেছেন কিনা? এবার বুঝতে পারলে দ্রুত একটু এস লিখে কমেন্ট করুন। হ্যাঁ, এবার আশা করি বুঝতে পারার কথা। আমি কিন্তু কষ্ট করে মোটামুটি সবকটা অঙ্কই করে যাচ্ছি। এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের মতো যেটি প্রয়োজন হয় সেটি সমাধান করবেন। আমি চেষ্টা করতেছি যে সবকটি অঙ্ক টাচ দেওয়ার জন্য, যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখানে 106 নম্বর অঙ্কটা, এটি বেশ বড় একটি অঙ্ক মনে হচ্ছে। 9 প্লাস 7 যোগ 5, এখানে ধারাটির প্রথম n সংখ্যক, ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। n এর মান নির্ণয় করো। ওকে, এটি হচ্ছে আমাদের মূলত এই অঙ্কে বলা হচ্ছে। এখন এই অঙ্কটি আমরা কিভাবে চিন্তা করব? প্রথমত হচ্ছে এটা আমার প্রদত্ত ধারা। ওকে, এটি হচ্ছে আমার প্রদত্ত ধারা। এর কিছু তথ্য আমরা শুরুতেই যদি নিয়ে নিই, যেমন এ হচ্ছে আমার 9, ডি হচ্ছে 7 - 9 মানে -2, ক্লিয়ার? সি হচ্ছে 7 - 9 2। এবার দেখেন এই ধারাটা আমাদের যদি লক্ষ্য করে দেখি, ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল মানে বুঝতে পারছেন কি চাচ্ছে? দেখেন এটা কিন্তু আমার শেষ পদও নেই, শেষ পদ কিন্তু আমার নেই। এই শেষ পদটায় আমার এখানে যদি n সংখ্যকের কথাটা উল্লেখ থাকতো, এটা কত সংখ্যক, তাহলে আমরা বুঝতে পারতাম পদ সংখ্যা কয়টা। এখানে কিন্তু আমার পদ সংখ্যাটাও নেই, আছে বলেন? পদ সংখ্যাটা আমরা জাস্ট n ধরে নিতে পারি। দুটো জিনিস মিসিং, শেষ পদ নেই, আবার কি নেই, আমার পদ সংখ্যাটাও নেই। ক্লিয়ার? তাহলে অঙ্কে আমাকে কি করতে বলেছে? n এর মানটা বের করতে বলছে, তবে n সংখ্যক পদের যোগফলটা দেওয়া আছে।
আমার কি দেওয়া আছে, যোগফলটা দেওয়া আছে, রাইট। তাহলে আমরা যেহেতু এ এর মান আছে, ডি এর মান আছে, তাহলে আমরা সমষ্টির এই সূত্রটা সহজে ইউজ করতে পারি। আমি আগে লিখে আপনারা দেখেন, এখানে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/2। এখন তারপর হচ্ছে 2a প্লাস n-1 আমার কি, d। দেখেন এই সূত্রটা ইউজ করে আমি, যেহেতু এখানে যোগফলটা আমার 144 মাইনাস 144 দেওয়া আছে, সঙ্গত কারণে এখানে n এর মানটা আমি বের করতে পারবো, কারণ এখানে a এর মানটা দেওয়া আছে, এখানে d এর মানটা দেওয়া আছে। দেখেন এতে আপনি যদি বলেন যে আমি কেমনে বুঝবো যে এখানে এই সূত্রটাকে ইউজ করব, এর জন্য আপনার মিনিমাম একটা অভিজ্ঞতা দরকার। কথাটা ক্লিয়ার? এই অভিজ্ঞতাটা যদি না থাকে তাহলে আপনি এটি পারবেন না। এখন অভিজ্ঞতা আসবে কোথেকে, নিয়মিত চর্চার ধারাবাহিকতায়। তাহলে আমি যখন খেয়াল করলাম যে যেহেতু সূত্রটা আমার মেমোরিতে আছে, তখন ভাবলাম এ ডি আছে, আমার এখানে সমষ্টির মানটাও দেওয়া আছে, তার মানে এখান থেকে আমি এই n এর মানটা বের করে নিতে পারবো। এই কারণে এই সূত্রটাকে আমি ইউজ করলাম। এখন n/2 এটি যথাস্থানে থাকলো, এখানে 2 এর মানটা হচ্ছে আমার কত, 9। তাহলে এখানে n এর মানটা কত, n এর মানটা আমি তো বের করতে চাচ্ছি, তার মানে n এর মানটা আমার জানা নেই। এখানে ডিটা আছে কত, -2। ক্লিয়ার? এবার আমি যথারীতি যদি আগাতে থাকি, চাইলে এখানে মানটা ছোট করে নিতে পারি, যা হোক দরকার নেই, আমি নর্মালি আগাতে থাকি n/2। তাহলে এবার হচ্ছে এখানে কত, 18। আর এখানে দেখেন -2n হবে, গুণ করলে +2 হবে। ক্লিয়ার? তাহলে এখানে যদি আপনি হিসাব করেন তাহলে দাঁড়াচ্ছে কত, -144 n/2, এখানে 20 - 2n, 20 মাইনাস কি, 2n। তাহলে আমি যদি 2 কমন নেই তাহলে একটা সুবিধা হচ্ছে এটা বাদ চলে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে -144, আমি n-2, এখানে আমি 2 কমন নিলাম, তাহলে 10 - n। তাহলে আমাদের যেটি হলো, এই 2 আর এই 2 কাটা গেল। এবার আমি একটু ডান পাশে চলে যাচ্ছি। ওকে, দেখেন এখানে তাহলে আমাদের রয়ে গেল কত, আর একটু উপর থেকে লিখি, -144, তারপর হচ্ছে আমার রয়ে গেল এবার কি, n, 10 মাইনাস কত, n, 10 - n। কথাটা ক্লিয়ার? 10 মাইনাস কি, n। এইটুকু আমরা এখন অবধি পর্যন্ত আমরা পেলাম। কথাটা ক্লিয়ার? এবার লক্ষ্য করে দেখেন যে এই জায়গায় আমরা একটু যদি সমাধান করি, তাহলে এটা চলে আসে 144 10n মাইনাস n স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটিকে এক পাশে করে ফেলি, তাহলে n স্কোয়ার মাইনাস 10n, এটি -144 থাকবে। আপনি চাইলে একটা লাইন বেশি করে এটা আপনি সাজিয়ে নিতে পারেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আমরা যে কাজটা করব, একে মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর করতে গেলে আপনার যেটা লাগবে 18 এবং 8, এটা ভাঙাতে পারবেন 144-কে। তাহলে 18 8 যদি ভাঙান, তাহলে 18n প্লাস x না n, 8n মাইনাস 1440। ক্লিয়ার? এবার এখানে আপনি কাজ করেন। এবার কাজ কি, n কমন নেন, তাহলে n মাইনাস 18, তারপর 8 কমন নেন, n মাইনাস 18 সমান 0। এবার কাজ হচ্ছে n মাইনাস 18 n প্লাস 8 সমান 0। এখন দেখেন n মাইনাস 18 সমান 0, অথবা n প্লাস 8 সমানও 0। সুতরাং n সমান সমান হচ্ছে 18 আর n সমান সমান হচ্ছে -8। এবার আসে একদম ফাইনালি কথা, আমরা n এর দুটো মান পেয়েছি। একটা মান পেয়েছি সরাসরি 18 প্লাস, আরেকটা হচ্ছে মাইনাস। এখন বলেন পদ সংখ্যা আমাদের কখনোই ঋণাত্মক হয় না। কেন হয় না? কারণ এখানে তো অলরেডি পদ সংখ্যা দেখেন 1 2 3টা,
দেওয়া আছে। আর এরকম ভাবে আমরা n সংখ্যক পদ সংখ্যা বের করতে চাচ্ছি, পদ সংখ্যার যোগফল দেওয়া আছে, তাই না? তাহলে n এর মান বের করতে চাচ্ছি। অলরেডি তো এখানে পজিটিভ 3টা দেওয়া আছে, আরো আছে, তার মানে সেখানে এটা মাইনাস হতে পারে না। সেখানে কি হতে পারে না? আমার মাইনাস হতে পারে না। তার মানে পদ সংখ্যা আমাদের কি হতে পারে না? মাইনাস হতে পারে না। সঙ্গত কারণেই আমাদের এখানে উত্তর হবে কত? 18। অঙ্কটা একটু বড় হয়ে গেল, বাট এবার একটু কমেন্টে জানান যে এটা বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, একটু কমেন্টে বলেন যে বুঝতে পেরেছেন কিনা। একটু কমেন্ট করেন। হ্যাঁ, গুড। আমরা তো অনেক অঙ্কই করলাম, এখন সব অঙ্ক শেষ করতে আমাদের আরো সময় লাগবে। আমি আর 2 থেকে 3টা অঙ্ক করব, রাইট? 2 থেকে 3টা অঙ্ক করব, মাঝখানে একটা অঙ্ক মিস করে যাব। এটা হচ্ছে 107 নাম্বারটা। আমার বিশ্বাস যে 107 নাম্বার অঙ্কটা আপনারা পারবেন। 107 নম্বর অঙ্কটা পারবেন একদম। বর্তমান যে অঙ্কটা করলাম একদম সেম টু সেম। তার মানে এটা আপনারা একটু করে নেবেন, কারণ হচ্ছে অঙ্কগুলো বড় বড়, লিখতেই অনেক সময় লাগে। তাহলে 107 আপনারা করে নেবেন। 108 নম্বরটা দেখি। কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এখানে বলা হচ্ছে কত? n ইন্টু n+1। তারপর বলা হচ্ছে ধারাটির ধারাটির 10টি পদের সমষ্টি কত? ধারাটির 10টি পদের সমষ্টি কত? ক্লিয়ার? এখন মূলত দেখেন, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n+1, ধারাটির 10টি পদের সমষ্টি কত? এখন এই অঙ্কে আপনি দেখেন n সংখ্যক পদের সমষ্টি বলা হচ্ছে, তার মানে কি পদ সংখ্যা দেওয়া নেই, তবে সমষ্টি যেটা দেওয়া আছে nই দেওয়া আছে। তার মানে আপনার একটা সুবিধা হচ্ছে আপনি সরাসরি n সংখ্যক পদের সমষ্টি পাচ্ছেন, তাই না? তার মানে এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে n সংখ্যক পদের সমষ্টি, এখানে কি n এর মানটা যদি আপনি বসিয়ে দেন তাহলে অঙ্ক হয়ে যাবে, কারণ এখানে n এর মান হচ্ছে কত? 10। তাহলে 10টি পদের সমষ্টি জানতে চেয়েছে, তার মানে n সংখ্যক পদের সমষ্টি যদি কত হয়? n+n+1 হয়, তাহলে এখানে n সংখ্যকের চেয়েছে, তার মানে কি এটাও তো n এর মান 10, কারণ 10টি পদ মানে কি তাহলে n সংখ্যক পদ। তাহলে এখানে জাস্ট এটা সমান 10 সংখ্যক পদের সমষ্টি বের করলেই তো আমার অঙ্ক হয়ে যাচ্ছে, আমাকে আর কিচ্ছু করতে হচ্ছে না। তার মানে কি 10+1, তাহলে কত হচ্ছে? 10 ইন্টু 11। ক্লিয়ার? তাহলে 110।
খুব সহজ অঙ্ক, বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আমরা একদম শেষের দিকে চলে আসছি, আপনারা প্রেশার নিয়েন না, খুব দ্রুত শেষ করে দেব। আর দুটি অঙ্ক মাত্র করব, একটু দ্রুত আমাকে একটু কমেন্ট করে হেল্প করেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, আমাদের নেক্সট অঙ্কটা এটি একটু বড় হবে আমার মনে হচ্ছে, 109 নম্বর অঙ্কটা। 109 নম্বর অঙ্কে একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি। আমি, আপনারা একটু আমাকে মতামত দিন যে আমি পুরো প্রশ্নটি বোর্ডে লিখতে চাচ্ছি না, না লিখেই ফেলি। ওকে, একটি সমান্তর ধারার বারো পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করুন। এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করুন। এই যে অঙ্কটা, এটা আমরা কিভাবে সমাধান করব? প্রথমত হচ্ছে দেখুন, এই জায়গায় সমান্তর ধারাটা একটাই, হ্যাঁ এখানে যাই বলছে এটা মেইন সমান্তর ধারা। এর 12টা পদের সমষ্টি এখানে দেওয়া আছে এত। ক্লিয়ার? ওকে, এখন প্রথম 20 পদের সমষ্টিও দেওয়া আছে। এই সমষ্টিটা হচ্ছে কত? 556। তার মানে দেখা যাচ্ছে দুটো সমষ্টি আমার দেওয়া আছে একটা ধারার, একটা প্রথম 12টার দেওয়া, আবার দেওয়া প্রথম 20টার দেওয়া। এবার ওইটারই ওই ধারাটারই 6টি পদের সমষ্টি চেয়েছে। এখন লক্ষ্য করে দেখেন, আপনাকে এখানে আগে দেখতে হবে যে প্রয়োজনীয় তথ্য কি কি আছে। আপনাকে যদি বলা হয় প্রথম পদ, তাহলে প্রথম পদ তো এখানে নাই, তার মানে কি আপনাকে তাহলে ধরে নিতে হবে। অর্থাৎ প্রথম পদ নাই মানে কি, ধরেন প্রথম পদ আমরা যেটি দ্বারা প্রকাশ করি ওটি লিখলাম। এবার যদি বলি সাধারণ অন্তর্গত, সাধারণ অন্তর তো এখানে দেখতেছি না, তবে হ্যাঁ এখানে পদ সংখ্যাটা আছে। যদি এই প্রথমটার চিন্তা করি, আমি যদি প্রথম অংশটা চিন্তা করি, তাহলে পদ সংখ্যাটা আমরা এখানে পাব। পদ সংখ্যাটা কত? প্রথমটা হচ্ছে 12, এটা হচ্ছে প্রথমটা। আর পদ সংখ্যা যদি আমি দ্বিতীয়টা বলি, তাহলে দ্বিতীয়টা হচ্ছে 20। আমার দুটো একসাথে নেওয়া দরকার না, আমি শুধু বলতে চাচ্ছি যে এই জায়গায় আমাকে কি করতে হবে। আমি যেটা প্রাথমিকভাবে আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটিকে আপনি যদি 12টি পদের মানে সমষ্টির সূত্রটা এখানে অ্যাপ্লাই করেন, তাহলে 144কে ব্যবহার করতে পারবেন। কথাটা ক্লিয়ার? 144কে ব্যবহার করতে পেলে আপনি এ এবং ডি দিয়ে একটা সমীকরণ পাবেন। এটা এর আগে আমরা কাছাকাছি এরকম দেখেছি যে এ আর ডি এর মান দেওয়া না থাকলে ওটা শেষে গিয়ে এটার একটা মান বের হয় সমষ্টি দেওয়া থাকলে। আপনারা একটু স্মরণ করবেন অথবা প্রয়োজনে ভিডিওটা আবার একটু এগিয়ে নিয়ে আপনারা একটু দেখবেন। কথাটা ক্লিয়ার? এই বিষয়টা একটু মাথায় রাখবেন
এখন মূলত হচ্ছে দেখুন যে আমরা আগে একটু দেখি, তাহলে কথাটা আরও একটু গুছিয়ে আমি বলতে পারবো। আমি পদ সংখ্যাটা অমিট করে দিচ্ছি, কারণ একবার এটার ফেলতে হবে, একবার এটা ফেলতে হবে। আমি যদি প্রথম 12টা পদের সমষ্টি দেখি, 12টি পদের সমষ্টি এই অংশটুকু যদি দেখি, তাহলে কি হচ্ছে, 12টি পদের সমষ্টি যদি আমি দেখি, তাহলে আমার এস এর মানটা আমি একটু এদিকে লিখি যাতে বোর্ডে এবার জায়গা লাগবে, তাই কিনা। এখানে এটা 12 এর মানটা আসবে 12, যেহেতু এন 2a, দেখেন এ এই থাকবে প্লাস 12 মাইনাস 1 ডি ডি থাকবে। ক্লিয়ার? আমি এই জায়গায় এই সমষ্টিটাকে ইউজ করতে পারবো। ক্লিয়ার? এই জায়গায় আমি এই সমষ্টিকে কি করতে পারবো, ইউজ করতে পারবো। তাহলে এখানে যদি সমষ্টি আমার বলা হচ্ছে যেটা 144, এটি কাটাকাটি যদি আমি করি তাহলে সেটি হচ্ছে কত, 6, রাইট? ওকে, তাহলে 6। এবার আমরা যদি এখানে দেখি 2a প্লাস এখানে কত 11d, তাহলে 11d। এবার কিন্তু আমি একটা কাজ করতে পারি, 6কে দিয়ে এ পাশে ভাগ করে দিতে পারি। ভাগ করলে কত হবে, 6 দুগুণে 12, তাহলে থাকে কত 2, 24, 4 6 24। তার মানে দেখা যাচ্ছে যে এই পাশে আমার 24 থাকতেছে, এই পাশে 2a প্লাস 11। আমি বলেছিলাম না এরকম একটা অবস্থান আসবে, যে এরকম একটা কনসেপ্ট আমাদের আসবে। এতে কি হবে, এখান থেকেও আমরা এরকম একটা কনসেপ্ট পাবো। তখন আমরা এটাকে যদি একটা সমীকরণ আকারে আমি চিন্তা করি, তাহলে তখন আমি একটা সমীকরণ এই সমীকরণ আরেকটা সমীকরণ পাবো, কাটাকাটি করলে আমরা একটার মান পাবো, হয়তো এর মান পাবো, না হয় ডি এর মান পাবো। দেখেন 2a প্লাস 11d সমান, তাহলে 24 বসিয়ে আমি এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমাদের বিশ্বাস যে 20তম পদের 20টি পদের সমষ্টি যদি আমি এবার দেখি, 20টি পদের সমষ্টি যদি আমি এবার দেখি, 20টি পদের সমষ্টি নিয়ে যদি এবার চিন্তা করি, তাহলে আমার এবার হচ্ছে উপরে 20, নিচে 2a, এ থাকবে n মানে কি 20 মাইনাস 1d। ওকে, এখান থেকেও তাহলে আমরা এই টাইপের একটা সমীকরণ পাবো, যেহেতু সেম তথ্য, রাইট? এবার আমি যদি এটার মানটা বের করি 560, তাহলে এটা কাটাকাটি করলে 10, তাহলে এখানে 2a, এখানে কি 19, ক্লিয়ার? আমরা এটি দিয়ে যদি এটি কাটি, তাহলে এই পাশে যেটা হবে, এটা দিয়ে এটা কাটলে 56 থাকবে, তাহলে এই পাশে 2a প্লাস 19d থাকলো, রাইট? অর্থাৎ আমি যেটা বলতে পারি 2a প্লাস 19d সমান সমান 56, এটা 2 নম্বর সমীকরণ। এটা কি আমার 2 নম্বর সমীকরণ। এবার আমাদের যদিও জায়গা সংকট হবে, এবার আমি এই 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণটাকে বাদ দিতে পারি, 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণটাকে বাদ দিতে পারি। তাহলে 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দিলে আমি একটু শর্টকাটে লিখি, হচ্ছে আমাদের বোর্ডে জায়গা হবে বলে মনে হচ্ছে না। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমি 1 নম্বর সমীকরণ যদি বাদ দেই, তাহলে কি হবে, দেখেন 2a কাটা যাবে, অথবা আমি যদি সরাসরি বাদ দিয়েই দেখাই যে এখানে 2 নম্বর 2a প্লাস 19d সমান 56, এটা 2 নম্বর। 1 নম্বর হচ্ছে 2a প্লাস 11d সমান 24। এবার যদি আমি বিয়োগ করি, যেহেতু বিয়োগের কথাই এখানে বলেছি, তাহলে এটা কাটা যাচ্ছে, আর এখানে আমার থাকতেছে কত 8d, আর এখানে থাকতেছে 2, আর এখানে হচ্ছে 10। তার মানে এখানে দেখেন d সমান আমার দাঁড়াচ্ছে 32/8 সমান সমান 4। দেখছেন, আমি d এর মানটা কিন্তু পেয়ে গেলাম। এবার আমাকে একটু কমেন্টে জানান যে এখন যতটুকু সমাধান করেছি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা।
আমি দুটো সমীকরণ থেকে ডি এর মানটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ক্লিয়ার? আর অতীতের অঙ্কের অভিজ্ঞতা থেকে দেখেছেন যে এখানে এই মানটা হোক অথবা এরকম যে মানটা আমরা পাই, এই মানগুলো পরের সমষ্টি বের করতে গেলে সেখানে ব্যবহার করা যায়। আপনাদের এটি তো নিশ্চয়ই মনে আছে যে এরকম মান যদি পাওয়া যায় তাহলে পরের সমষ্টিটা বের করার ক্ষেত্রে এখানে যেহেতু দুটো মান আছে এই টাইপের, এর যে কোনো একটা মান আমরা পরের সমষ্টি বের করতে ব্যবহার করতে পারবো। এবার প্রয়োজনে এই কনসেপ্টটা আপনি আগের অঙ্কগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। একটু দ্রুত কমেন্ট করেন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা প্লিজ। আপনারা কি মাত্রই কমেন্ট করলেন কিনা বুঝতেছি না। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের কাজ হচ্ছে এবার ফাইনাল প্রজেক্টে যাওয়া, যে ধারাটার প্রথম 6টা পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমি এইটুকু একটু মুছে ফেলি, আমার জায়গার যথেষ্ট সংকট। সেটি হচ্ছে, দেখেন আমরা 6টি পদের সমষ্টি যদি বের করি, তাহলে সূত্র একটাই হবে। আমাদের এটি মূলত ফাইনালি চাওয়া হচ্ছে 6/2 2a। এখন আমরা মানটা পড়ে বসাবো, 2a প্লাস n মানে কত 6 6 - 1 আমার ডি এর মানটাও আমি পড়ে বসাবো। কেন আমি পড়ে বলতেছি, দেখেন আমরা এখানের কোন একটু লক্ষ্য করেন, এটি কাটা করলে কত 10, তাহলে এখানে 2a এখানে 5d, রাইট? সবচেয়ে ভালো হতো যদি এদের কোনোটার সাথে আমার মিলে যেত, যেমন এখানে 2a 11d যদি ছিল তাহলে মানটা আমি এখানে বসিয়ে দিতাম, আমার জন্য সুবিধা হতো। অথবা যদি এরকম 2a প্লাস 19d হতো তাহলেও সুবিধা হতো। তবে আমি এখানে একটা কাজ করতে পারি। কাজটা কি, আমি এই লাইনটাকে যদি এভাবে লিখি, ধরেন এখানে আসলো আমি 2a ঠিকই রাখলাম, এখানে যদি 11d আমি লিখে আবার মাইনাস ধরেন 6টা d আমি বিয়োগ করে দিলাম, তাহলে কি হবে দেখেন। এটি কেন করতেছি, কারণ এখানে আমাকে ফাইনালি এ কে তুলতে হবে, কারণ এটার মান বের করতে গেলে এর মান তো আমি অনেক চেষ্টা করেও আমি বের করতে পারলাম না, শুধু আমি ডি কে তুলছি, ডি এর মানটা বের করছি। তার মানে কি, আমি যদি এখানে ডি এর মানটা বসিয়ে দেই, অর্থাৎ 4 যদি বসিয়ে দেই, তাহলে এখানে কত হবে 20 হবে, 2a প্লাস 20 হচ্ছে। কিন্তু এতে করেও তো আমরা এ কে মুক্ত করতে পারতাছি না। এখন এ কে মুক্ত করার জন্য এটা একটা কৌশল যে এদের কোনো একটা সেম করা, ধরেন এটা আমি সেম করলাম 2a প্লাস 11, এটা করতে কি করতে হবে, 5a আছে এটাকে কত করলাম 11-এ, তাহলে কত বেশি হলো 6টা ডি বেশি হলো, 6টা ডি মাইনাস করে দিলাম। এতে করে কি লাভ হবে দেখেন, এইটুকু আমার মিলে যাচ্ছে এটার সাথে, তাহলে এটার মান কত ছিল আমার 24 ছিল। এবার ডি এর মানটা আমার জানা আছে কত, ডি এর মানটা হচ্ছে 4। তাহলে দেখেন আমার যেটি লাভ হচ্ছে সেটি হচ্ছে 3 আর এটা 24 0, তার মানে উত্তর হচ্ছে 0। দেখেন অঙ্কটা সত্য বলতে একটু ইন্টেলেকচুয়াল টাইপের, আপনি যদি অনেক ভালো যদি চর্চা না করেন তাহলে এগুলি অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলি করতে পারবেন না। অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো কিন্তু আপনার ইমোশনকে সাপোর্ট করে আগাবে না, আপনাকে আগাবে যে এখানে আরও কি কি বৈচিত্র্য আপনি ইউজ করতে পারেন। মানে একটা অঙ্কের ভিতর অসংখ্য বৈচিত্র্য থাকবে, কথাটা ক্লিয়ার? এই বৈচিত্র্যকে ধারণ করতে পারাটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের অঙ্কের মূল সিক্রেট। এখন এই যে এত বড় অঙ্কটা করলাম, এই অঙ্কটাতে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা আগে থেকে অভ্যস্ত হয়ে আসছিলাম এরকম থাকলে আমরা এরকম একটা কনসেপ্ট পাই যেটা পরবর্তী সমষ্টির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি, এটা আগেই পেয়েছিলাম। কিন্তু দেখেন লাস্টে এসে যেটা দেখলাম যে আমার ডি এর মানটা এই দুটো সমীকরণ থেকে বের করে নিলাম। এখন আপনি বলতে পারেন স্যার আমি তো এটা অগ্রিম জানবো কিভাবে যে ডি এর মানটা ওখানে অ্যাপ্লাই করা যাবে? এটা অগ্রিম জানার বিষয় না, বিষয়টা হচ্ছে আপনাকে চর্চা করতে করতে বুঝতে হবে এই টাইপের সমস্যাও রয়েছে যখন আমার ডি এর মানটা দরকার হবে। সহজ বাংলা কথা, তার মানে ডি এর মানটা আমার সহজ হবে, এখানে ডি এর মানটা বসালাম, বসে দেখেন আমি এর মানটাও একটা বিশেষ কৌশলে দূর করলাম এর সাথে ম্যাচিং করে, নচেত আমার এর মানটাও তুলতে পারতাম না। ব্যাস, তাহলে আমার উদ্দেশ্য ছিল ডি এর মান
বের করে আনা, এর মান বের করে আনা, আমি যেভাবে হোক আমি সেটি সক্ষম হয়েছি। এটি হচ্ছে অঙ্কের সার্থকতা। ক্লিয়ার? অর্থাৎ আপনি চিন্তাটা কোথায় করবেন, একটা সমস্যা বললে তো চিন্তা করতে হবে, এইসব হচ্ছে আপনার চিন্তার খোরাক, আর গণিত এই জায়গায় আপনাকে আকর্ষণ করবে। এবার আমি লাস্ট ওয়ান অঙ্কটা করব। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা একদম সর্বশেষ অঙ্কে চলে যাব। সেই ক্ষেত্রে সর্বশেষ অঙ্কটা দেখুন, এখানে কি বলা হচ্ছে। এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ, এক ব্যক্তি 2500 টাকার একটা ঋণ, এই ঋণটা কিছু সংখ্যক কিস্তি, কিছু সংখ্যক কিস্তি তো বুঝতে পারছেন, কিছু সংখ্যক কিস্তির কথা বলা হচ্ছে, মানে কিস্তিতে টাকাটা পরিশোধ করবে। তবে প্রত্যেক কিস্তি যখন একটা কিস্তি দিবে তার পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি হবে। প্রথম কিস্তি যদি 1 টাকা হয়, দেখেন কিস্তিগুলো নমুনাটা কেমন, যে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি হবে। তার মানে কি, প্রথম কিস্তিটা যদি 1 টাকা হয় তাহলে দ্বিতীয় কিস্তিটা 3 টাকা হবে, তারপরেটা হবে কত আপনার 5 টাকা, তারপরটা কত 7 টাকা। তার মানে বুঝতেই পারছেন এটি একটি ধারা, এটি একটি কি আমাদের ধারা। আমি কি কথাটা বুঝাতে পারলাম না? এটি হচ্ছে আমাদের একটি ধারা, আমি আবারও বলছি, তাহলে এটি হচ্ছে একটি ধারা। এখন লক্ষ্য করেন যে বলা হচ্ছে তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবে। কতগুলো কিস্তি, দেখেন কিছু সংখ্যক কিস্তি বা কত, এরকম কতগুলো কিস্তি লাগবে। তাহলে কতগুলো কিস্তি, একটু জাস্ট মিনিট, ওকে, দেখুন এখানে কতগুলো কিস্তি, এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে আসলেই এখানে পদ সংখ্যাটা চাচ্ছে। কি চাচ্ছে? পদ সংখ্যা চাচ্ছে, কারণ এই যে প্রথমে 1 টাকা দেবে, তারপর 3 টাকা, তারপর 5 টাকা, তারপর 7 টাকা, এরকম কতগুলো কিস্তি, তার মানে পদ সংখ্যাটা কত। ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের মেইন অঙ্ক। তাহলে মেইন অঙ্ক যদি হয়, আমরা এখান থেকে তথ্যগুলি বের করে নিই। প্রথমত হচ্ছে এর মান হচ্ছে 1, আমি এদিক দিয়ে একটু লিখি, এর মান হচ্ছে কত 1, তাহলে ডি হচ্ছে আমাদের কত 3 - 1 2, ওখানে যদিও বলে দিয়েছে একটা থেকে আরেকটা পার্থক্য কত 2, ব্যাস হয়ে গেল। এবার আমাদের এখানে সমষ্টিটা দেওয়া আছে, কি আছে সমষ্টি দেওয়া আছে, টোটালটার সমষ্টি, কারণ মোট ঋণ যেটা এটাই সমষ্টি। তার মানে কি আমরা এস নাম মানে সমষ্টি হচ্ছে এখানে কত 2500। ক্লিয়ার? আমাদের বের করতে হবে কি পদ সংখ্যা, তার মানে কি আমাদের এন বের করতে হবে। কি বের করতে হবে? এন। তাহলে এন বের করতে হবে। এবার আসেন, তাহলে আমরা যদি এটিকে কনসেপ্টে ফেলি, তাহলে আমাদের এন এর মান বের করতে হবে, এন নেই, তাহলে আমাদের 2 এ কত, এ হচ্ছে 1, তারপর প্লাস
এন এন মান বের করতে হবে, এই কারণে এন রাখবেন 1, ডি কত 2। এবার এটার মানও কিন্তু আমাদের দেওয়া আছে, এটার মান কত, এই যে দেখেন এটার মান হচ্ছে 2500, তার মানে এটাও আমার লিখে ফেলা উচিত। তাহলে n/2 এখানে 2, এটা হচ্ছে 2n + 2n - 2। তাহলে এখানে যা হবে 2500 n/2, এটা কাটা, তাহলে ইন্টু 2n, তাহলে 2n যদি হয় এই 2 কাটা, তার মানে n স্কোয়ার এই পাশে 2500, তাহলে n স্কোয়ার এই পাশে আমি 2500 নিয়ে নিলাম। ক্লিয়ার? তাহলে আমাদের হচ্ছে কি, সুতরাং n এর মান কত হবে আমার, তার মানে কত হবে 5 × 5 = 25, তার মানে 50। তার মানে আমার মোট কিস্তি লাগবে 50টি। বলেন এটু বুঝতে পেরেছেন কিনা? এটি বুঝতে পারলে দ্রুত একটু কমেন্টে জানান যে অঙ্কটা বুঝতে পেরেছেন। খুবই সহজ একটা অঙ্ক, খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। গুড। তাহলে আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।